বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দুইটা প্রেসক্রিপশন এবং এই প্রেসক্রিপশন অনুযায়ী চশমা বানানো হয়েছে কিনা আমি চেক করব। আমরা যে মেশিনে চেক করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেই মেশিন। এই মেশিনকে বলে লেন্সোমিটার। এই লেন্সোমিটার দিয়ে চশমার অ্যালাইনমেন্ট অর্থাৎ চোখের সাথে পাওয়ারের কেন্দ্রের মিল আছে কিনা এটাও আমরা চেক করি, সাথে সাথে পাওয়ারটা সঠিক আছে কিনা তাও আমরা চেক করি। আমি ইউনিফোকাল এবং বাইফোকাল, অর্থাৎ ইউনিফোকাল মানে শুধু এক দূরের পাওয়ার, আর বাইফোকাল মানে দূরের কাছে পাওয়ার, দুইটা চশমার অ্যালাইনমেন্ট এবং পাওয়ার সঠিক আছে কিনা আজকে আমি দেখাবো কিভাবে আমরা এই অ্যালাইনমেন্ট এবং পাওয়ার ঠিক আছে কিনা চেক করি। ডান চোখের পাওয়ার এবং অ্যালাইনমেন্ট আমরা চেক করছি। ডান চোখে আমরা পেলাম -1.5, আর বাম চোখে আমরা দেখছি আমরা পাওয়ার পেলাম 0.75। আমরা এখন প্রেসক্রিপশনে দেখি ডান চোখের পাওয়ার আসছে 1.5 আর বাম চোখে আসছে 0.75। আমি ওই অ্যালাইনমেন্ট এখন দেখাচ্ছি। ডান চোখের ওই যে কালো যে একটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে ওই লেন্সোমিটার থেকে দাগটা আসছে, এটাই হচ্ছে এই যে লেন্সের পাওয়ারের কেন্দ্র। এখন আমি আরেকটা দামি গ্লাস দেখাচ্ছি। এই গ্লাসটা ছিল চশমার মধ্যে সেট করা, তো আমাদের ফিটিংম্যান পেশেন্টের চোখ বরাবর এই দাগটা দিয়েছে। পরে এই দাগটা আমরা ওই যে এখানে বসে ওই পাওয়ার গ্লাসটা আমরা ওইভাবে কাটার পর এই লেন্সটা আমরা চশমায় সেট করি। আমরা যদি দেখি যে এখানে এই চোখের ডামির যে কেন্দ্র, যেটা চোখ বরাবর সেট করে দাগ দেওয়া হয়েছিল, সেটার সাথে যে লেন্সের যে পাওয়ারের যে কেন্দ্র সেটা পুরোপুরি মিল আছে, কারণ দুইটা দাগ একভাবে দেখা যাচ্ছে। অনুরূপ এই বাম দিকেরটা যেরকম দেখা যাচ্ছে ওই পয়েন্ট এই কেন্দ্রের দাগ, সেই কেন্দ্রের সাথে আমাদের যে ডামি যে গ্লাস ছিল পেশেন্টের চোখ বরাবর যে দাগ দেওয়া হয়েছিল, দুটো একসাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখছি দুই চোখেরই এই অ্যালাইনমেন্ট ঠিক আছে। পাওয়ার গ্লাসের যে মূল কেন্দ্র বরাবর এটা সেট করা হয়েছে। এভাবে যদি চশমা বানানো হয় তাহলে পেশেন্ট ভালো দেখতে পারবে, তার চোখ ব্যথা মাথা ব্যথা হবে না। এবার আমি একটা বাইফোকাল দেখাবো। বাইফোকাল দুইটা পাওয়ার থাকে। ডান চোখে আমরা উপরে পেলাম দূরে 125, এটার এডিশন অর্থাৎ নিকটে পাওয়া গেছে 225। এবার বাম চোখে আমরা দেখব। বাম চোখে আমরা উপরে পেলাম 0.75 এবং নিচে আমরা পেলাম 2.25। প্রেসক্রিপশানে যদি আমরা দেখি যে ডান চোখে এখানে উপরে 125 আর নিচে এডিশন 2.25, আর বাম চোখে উপরে 0.75 আর নিচে 2.25 প্লাস এডিশন। আমরা লেন্সোমিটারের সাথে আমাদের প্রেসক্রিপশনে পুরা মিল পেয়েছি। এবার আমরা অ্যালাইনমেন্টটা চেক করব। অ্যালাইনমেন্ট ডান চোখের এই যে দুইটা দাগ আসছে, একটা হচ্ছে দূরের জন্য আর একটা হচ্ছে কাছের জন্য। এখন আমরা আমাদের যে ডামি গ্লাস ছিল সেই গ্লাসের সাথে মিলিয়ে দেখব এটা মিলে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ডামি গ্লাসেরও দূরের যে চোখের সাথে যে সেটিং করা হয়েছিল, যে দূরেরটা এবং কাছেরটা পুরো মিলে যাচ্ছে। অনুরূপভাবে বাম চোখেরও দুইটা দাগ আছে, দূরে কাছের যেটা আসছে আমাদের লেন্সোমিটারে, সেটার সাথে আমাদের ওই ডামি গ্লাস যেটা ফিটিংম্যান দাগ দিয়েছিল চোখের সাথে দূরে কাছে মিল করে, সেটার সাথে পুরো মিল পাচ্ছি। এটা এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটা চশমায়, এই চশমারই এর আগের চশমা দুটারই পাওয়ারও ঠিক আছে, সাথে সাথে তার চোখের অ্যালাইনমেন্টও ঠিক আছে। এই দুইটা চশমা গ্লাসটা চশমায় সুন্দরভাবে ফিটিং হয়েছে কিনা আমরা এই যে চাপ দিয়ে দেখলাম গ্লাসটা খুলে যাচ্ছে না, তার মানে সুন্দরভাবে ফিটিং হয়েছে। তারপরে আমরা ভূমির সাথে সেট করে দেখলাম যে এটা সুন্দরভাবে সেটিং হয়ে আছে। ঠিক অনুরূপ আরেকটি গ্লাসও আমরা দেখছি এদিক বাইরে ভিতরে চাপ দিয়ে যে গ্লাসটা খুলে যায় কিনা, খুলে নেই, অর্থাৎ সুন্দরভাবে ফিটিং হয়েছে। তারপরে আমরা ভূমিতে সেট করে দেখলাম যে
গ্লাসটা সুন্দরভাবে এখানে সেট হয়ে আছে। এভাবে যদি চেক করে ডেলিভারি দেওয়া হয় তাহলে পেশেন্ট ভালো দেখবে, পেশেন্ট কমফোর্ট ফিল করবে, চোখ ব্যথা মাথা ব্যথা থাকবে না। সবাইকে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।